কমপ্লেক্স নাম্বার যেটা শুরু করেছিলাম সেই অংশটাই করব, কারণ একটুখানি অংশ বাকি রয়েছে আমাদের এখনো কমপ্লেক্স নাম্বারের। আমরা গতদিনে ডিমর্গেনস ল এবং তার অ্যাপ্লিকেশনের অংশগুলো বলেছিলাম। এখনো 3টে অংশ আমাদের বাকি আছে। হাইপারবোলিকটা বলে দিয়েছি আমাদের। হ্যাঁ বলো। একটা প্রবলেম ছিল আমার, বলে দেবেন? হ্যাঁ বলছি। তো আমাদের এ টু দি পাওয়ার জেড ডেফিনেশন বাকি ছিল, আর আমাদের লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার, এই দুটো বাকি ছিল। হ্যাঁ বলো, কি বলছো বলো। স্যার মডেলের ভিতরে z+1 লেস দ্যান ইকুয়াল টু 2 আছে, গেটের আর স্মলেস্ট ভ্যালু বার করতে দিয়েছে। মড z+1 লেস দ্যান ইকুয়াল টু 2, লেস দ্যান ইকুয়াল টু গেটের আর স্মলেস্ট ভ্যালু। তো এটা থেকে স্টার্ট করো, এখানে z+1 -1 করে দাও না। লেস দেন ইকুয়াল টু মড অফ z+1 প্লাস মড অফ -1 মানে 1। লেস দেন ইকুয়াল টু 2 + 1, তার মানে হচ্ছে লেস দেন ইকুয়াল টু 3। তাহলে 0 লেস দেন মড z লেস দেন 3। কি চেয়েছে? গেটের আর স্মলেস্ট। গ্রেটেস্ট 3, স্মলেস্ট হচ্ছে 0। কি আছে অ্যান্সার? স্যার অপশনে স্যার নেই। 20 আছে, 80 আছে, 40। 8040। তাহলে এখানে কোনো লেখা ভুল আছে। কোন বইয়ের অঙ্ক? কোন বইটা, কোন বই? সাউ। সাউ। কত পাতা? 5 নম্বর পেজ। 5 নম্বরে মনেশ ফেলো মড অফ z+1 দেওয়া আছে। তুমি জেড বলছো কেন? মড অফ জেড তো নয়, মড অফ z+1 চেয়েছে। আচ্ছা ওটা বলা ভুলে গেছে। এবার ফেল করার সময় করা। তো তোমার ওটা তো মড অফ z+1 আছে, ওটা কত প্রবলেম যেন দেখলাম, দাঁড়াও বলে দিচ্ছি। 33 সি দিয়েছে। সি দিয়েছে 4, কি করে এলো? 4 তো আসবে না, ভুল আছে, ছাপার ক্ষেত্রে ভুল টুল আছে। এমনিতেই তোমার দেখো না, অনেকগুলো প্রবলেম আটকে গেছে এরকম। বইয়ে অনেক ভুল আছে, সব বইতেই ভুল থাকে। এখানে তোমার এমনিতেই কোশ্চেনটা দেখো না, তোমার যদি ইফ মড অফ z+1 লেস দেন ইকুয়াল টু 2 দেওয়া থাকে, তাহলে আমার মড অফ z+1 এর মান তো বের করার কোনো দরকারই নেই 1 নম্বর, তাই না? তো সেটা চাইবে কেন? 55 তো কিছু নেই, 55 তো তোমার মনে হচ্ছে স্কোয়ার রুট অফ -3 প্লাস রুট ওভার ওইটা তো। হ্যাঁ, ওটা দুটো আনসার আসবে না, মানে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। প্লাস মাইনাস i রুট ওভার অফ 11 বা এরকম কিছু আসার কথা বলছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, সেরকমই তো আছে তো, দাঁড়াও দেখে নিচ্ছে একবার। মানে এখানে আনসারটা একটা দেওয়া আছে, মানে আমার কথা দুটোই হবে তো, নাকি একটাকে চুজ করতে হবে? দুটোই উচিত। মানে আমরা যদি এরকম ধরে নেই, সবাই জানো এটা তো বাচ্চাদের এইচএস এর প্রবলেম, x স্কয়ার ইকুয়াল টু -3 প্লাস এক্স, x স্কয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 4 3 12 ডিভাইডেড বাই 2, মানে 1 প্লাস মাইনাস i রুট 11 বাই 2। মানে এটা বলছে যে প্লাস মাইনাসের জায়গায় আলাদা আলাদা করে অপশন দেওয়া আছে, একসাথে প্লাস মাইনাস নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল আছে, ভুল আছে, প্লাস মাইনাস দিয়েই হবে, দুটো রেজাল্টই নেওয়া যাবে। আচ্ছা স্যার। ওর অ্যান্সার কি দিয়েছে দেখি? 55 এর এ দিয়ে রেখে দিয়েছে। আর এ কেন হবে? তো প্লাস মাইনাস আসতে পারে। ওখানে আবার এ দিয়ে অ্যান্সার করে কি বলেছে? টেকিং পজিটিভ সাইন। পজিটিভ কেন হবে? নেগেটিভ কেন হবে না? ওর বইতে ছিল, বইয়ে কিন্তু প্লাস মাইনাসই আছে, টেক্সট বইতে অসুবিধা কিছু নেই। বল আর আচ্ছা, ও যেটা বলছে তপতির বইতে 37 কোশ্চেন নাম্বার 1 প্লাস i ওমেগা স্কোয়ার 1 মাইনাস i -1 ওমেগা স্কোয়ার -1
মাইনাস আই ও ভাঙতে একটু বড় হচ্ছে, এইটাই মনে হয় তোমার কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, প্রচুর বড় আসছে, মানে এটা শর্টে কিছু ভাবে করা যাবে কিনা। অনেক বড় আসছে, একটা জিরো আসবে। আচ্ছা -8 দুটো জিরো আসবে মানে একসঙ্গে, দেখুন সেকেন্ড রোয়ে। r1 ড্যাশ ইকুয়ালস টু r1 প্লাস r3 মাইনাস r2, এইটা হ্যাঁ এটা বলছো তো? আচ্ছা, r1 প্লাস r3 মাইনাস r2, r1 প্লাস r3, তাহলে এটা কেটে গেল। এটা কি আই না সেকেন্ড মাইনাস রোয়ের কি লাভ হবে? কি আছে, ওমেগা স্কয়ার দুটো জিরো মাইনাস, হচ্ছে তো। এইটা জিরো হচ্ছে, এইটার দুটো, সাপেক্ষে রেসপেক্ট হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? হুম হুম। একটু করে দেখবে তাহলে, যে বললে কোশ্চেনটা সে এই এই ট্রিকটা করে দেখো যে ছোট হচ্ছে কিনা। আর কি আছে স্যার বংশী বইয়ের 52 একটু বলে দেবেন? কতটা? আরে বলবে তো, করে দেবো নাকি, আলোচনা 52 হচ্ছে সবার জন্য। 52 52 এটা স্ট্রেট লাইন বা সার্কেল হতেই পারে, ওটা ভেঙে নিয়ে যাবে জাস্ট। তোমার এ জেড বার প্লাস জেড এ বার প্লাস আর ইকুয়াল টু 0, আরটা তোমার মনে হয় রিয়েল কনস্ট্যান্ট বলা আছে, তো এটাকে তুমি ধরে নাও না x1 প্লাস iy1, হ্যাঁ, আর জেডটাকে তুমি ধরে নাও ইন জেনারেল x প্লাস iy, অসুবিধা কিছু নেই, এরকম ধরে নিতে পারো। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ধরে নিচ্ছি। এবার দেখো তোমার a ইন্টু জেড বার মানে এখানে জাস্ট কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে, তো এ হচ্ছে, এটাকে এ ধরেছি, এটাকে ধরেছি ধরো a1 প্লাস a2i বা ia2, তাহলে তোমার এক্স এর জায়গা বসিয়ে দাও a1 প্লাস ia2, জেড বার মানে x মাইনাস iy প্লাস জেড মানে x প্লাস iy ইন্টু এ বার মানে হচ্ছে a1 মাইনাস ia2 প্লাস আর ইকুয়াল টু 0। এবার কম্পেয়ার করে দাও, কম্পেয়ার করে দিলে তোমার কি হচ্ছে, রিয়েল পার্টটা a1x, a1x, এখানেও থাকছে a1x, তাহলে 2a1x, এটা মাল্টিপ্লাই করো মাইনাস আই স্কয়ার মানে প্লাস a2y, এটা মিলে a2y, তাহলে এইটা প্লাস আর ইকুয়াল টু 0, এরকম আসবে। তাহলে তোমার আর একটা রেজাল্ট আসবে, এটা হচ্ছে রিয়েল পার্টটা, আর একটা ইমাজিনারি পার্টটা আসবে। ঠিক আছে, 52 ঠিক এটা আছে। কমপ্লেক্স কনস্ট্যান্ট বলেছে, কমপ্লেক্স কনস্ট্যান্ট বলতে কি বলতে চাইছে? এটা কমপ্লেক্স কনস্ট্যান্ট আর যেটা কমপ্লেক্স ভেরিয়েবল বলেছে। হ্যাঁ, সেই জন্যই তো কমপ্লেক্স কনস্ট্যান্ট মানে আমরা এইভাবে নিয়েছি, মানে a1 a2 হচ্ছে ফিক্সড, ঠিক আছে, তো সেই জন্যই তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, মনে মনে ভাবো ক্যাপিটাল A ইনটু x, এই a2 টাও কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল B ভাবো প্লাস y প্লাস r ইকুয়াল টু 0, তার মানে একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর কার কি কোশ্চেন? আর স্যার বলছি যে দুটো কমপ্লেক্স নাম্বার গ্রেটার দ্যান না লেস দ্যান বুঝবো কি করে? বোঝা যায় না, কেউ বের করতে পারেনি এখনো পর্যন্ত, কেউ বড় কেউ ছোট। তাহলে একটা মডুলাস প্রবলেম আছে 56 এ। শোনা বলছি, এইচএসও ছিল এবছর, ক্লাস 11 কোশ্চেনে পড়েছে ওটা, কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, ওটা হচ্ছে তোমার মডিউলাস বড় ছোট বলতে পারি, বাট অ্যাজ এ কমপ্লেক্স ফর্মে আমরা উই ক্যান নট ডিস্টিংগুইশ হুইচ গ্রেটার অর হুইচ লেস। কোনটা বলছো বলো? বংশীধর শহর পুরানো স্যার, মিলবে না। তিনটে পয়েন্টে কমপ্লেক্স নাম্বার গ্রেটার দ্যান লেস দ্যান করে দিয়েছে, আর একটা নান অফ দিস দিয়েছে, তাহলে নান অফ দিসটা অ্যান্সার হয়ে যাবে। বলা যাবে না, কমপ্লেক্সের ক্ষেত্রে বলা যায় না বড় ছোট, মডিউলাস বলতে পারি বাট কমপ্লেক্স বলতে পারবো। আর 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 কোশ্চেন বলো, অনেক কোশ্চেন তো তোমাদের, কমপ্লেক্স তো ইজি, তাতে এত কোশ্চেন, অবশ্য ইজি হলে অনেক কিছু আছে। সাতটার বইয়ের 8 আর 9, 8 আর 9 কমপ্লেক্স, এই তো কটা প্রবলেম মাত্র দেয়া আছে। হ্যাঁ, 8 এ আছে তোমার মড অফ জেড মাইনাস 1, ও এটা বলা যায়নি, এটা করতে পারা যায়নি, আমি অনেকদিন আগেই দেখেছি, তবু যারা খেয়াল করছে একটু দেখো, মড অফ জেড মাইনাস 1 প্লাস মড অফ জেড প্লাস 3 ইজ লেস দেন ইকুয়াল টু 8, তাহলে জেড মাইনাস 4 এর রেঞ্জ অফ
রেঞ্জ অফ z-4, মড অফ z-4 এটা চাওয়া হয়েছে। এটা করা যায়নি বা বলা যায়নি, ওখানে যে অ্যান্সার গুলো দেওয়া আছে সেটা কিন্তু এখান থেকে বলা যায়নি, আমি দেখেছিলাম অলরেডি, এর আগে দেখেছি, ওই জন্যই বলতে পারলাম সরাসরি। মানে আমাদের দেখো এখানে আমরা যদি পার্টিকুলার একটা ধরেও নেই, মানে জেড এর ভ্যালু যদি ধরেও নেই এক্স প্লাস আই ওয়াই করে, আর সেখানে এই ক্যালকুলেশনটা করা টু মাচ টাফ হয়ে যায় এক নম্বর। তারপর z-4 এর রেঞ্জ, অর্থাৎ কত থেকে কতর মধ্যে ভ্যালুটা থাকবে সেটা বের করা অন্তত পক্ষে সম্ভব পাচ্ছি না। বলো, কেউ কিছু বললে বলো, শুনতে পাচ্ছি। স্যার এটা যে রেঞ্জ অফ z-4 দেওয়া আছে না, এটা মানে হাফ যদি নিয়ে নিই হাফ, তাহলে ওখানে 2z-8 হয়ে যাবে। তো ওই হিসাবে তো এটা ভাঙা যায়, z-1 আর z+3 হিসেবে যদি নিই তাহলে একটা আসার সম্ভাবনা আছে মনে হয়। এইটা বলছো? হ্যাঁ, এবার ওইটাকে এবার z-1 প্লাস z- আমি ওখানে 3টা নিয়ে নিলাম, তাহলে বাকি যেটা পড়ে থাকছে 10, ওটা চলে আসছে -10 সম্ভবত আসছে। এবার এটাকে লেসার ইকুয়াল টু করে কোনো উপায়ে হবে তো মনে হয়। এই অংশটা একসাথে নেবে? হ্যাঁ, ওটা মানে আলাদাভাবে সেপারেট করে নিলেও তো করা যাবে ওটা। মাইনটা আসছে, কিন্তু লোয়ারটা কি হবে, জিরো করে দেবো? লোয়ারটা তো জিরো হবে। মডুলাস ভ্যালু তো অলরেডি ওটা জিরো, তো সেটা তো অবশ্যই হবেই ওটা। কিন্তু অপশন কি সেটা ছিল, দেখে নিই। 9 আসছিল অবশ্য, জাস্ট এ মিনিট, কতটা যেন 8 যদি ওটা আসে ওটাকেই কারেক্ট বলে ছেড়ে দেবো। 1,9 আছে, এটাই তো কোশ্চেন। 1,9 0, এখানে অপশন বি হচ্ছে 0,7,0, অপশন সি হচ্ছে 5,0 অ্যান্ড অপশন ডি হচ্ছে আমাদের 1,9। এবার এই লোয়ারটা দিকটা যদি ভাবতে পারো তাহলে ঠিক আছে, এটা আপারের দিকটা ভেবে নিলাম, হতে পারে। তো লোয়ারের দিকটা কি হতে পারে দেখো, থেকে বড় এটা কি আমরা দেখাতে পারবো? 1 লেস দেন মড অফ z-4 যদি দেখাতে পারি, আমি এই পাশটা ধরে নিলাম, ঠিক আছে, বাট এই অংশটা নিয়ে একটু সন্দেহ আছে। হ্যাঁ, সেটা করেছিলেন, বলছি ওটাই ইকুয়াল টু হাফ। এটা লিখলাম, তার মডুলাস শুরু করলাম প্রথমে -10টা আমি প্রথমে লিখে নিচ্ছি, -10 মানে মডুলাস হতে -10, তারপর আচ্ছা প্লাস দিলাম, প্লাস না এখানে মাইনাস যদি দিই আমরা মাইনাস, তারপর ওটা যদি লিখি ওই যেটা ওই আছে z-1 প্লাস, এটা কি ম্যাচ করলে তাহলে প্লাস 10, যেটা ইকুয়াল টু 2/2, এটা ইকুয়াল টু 1, মানে 1 তাহলে এখানে যে হাফ ইনটু ছিল, ও হাফ ইনটু মানে তো হাফটা তো কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে 1 হয়েছে। আচ্ছা দেখবে সবাই, যদি হয় এটা মেনে নিতে পারো, হবে, অসুবিধা কিছু নেই। সান্দ্রার বই 9, এটা আমি কবে একটা করে দিলাম, কোথায় যেন, 27 i z³ প্লাস 18 z² মাইনাস 12 z প্লাস 8i ইকুয়াল টু 0। তাহলে মড z এর ভ্যালুটা কত হবে এটা বলেছে। তো এটা ফ্যাক্টরাইজেশন করে দাও না, ফ্যাক্টরাইজেশন করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই দেখো না, ফ্যাক্টরাইজ করলে আমার এই প্রথমটা যেটা আছে 27 আছে, i z³ আছে, তো আমি এখান থেকে কমন নিতে পারি। তো কমন নিলে কি পাবো, 9 2 18, 9 3 27, 9i z² কমন নিলাম, 9 3 27, তাহলে 3z, এটাকে মনে মনে ভাবো মাইনাস, এখানে যেহেতু আইটা আমি কমন নিয়েছি, এখানে তো আই তো নেই, তাহলে এখানে -i² একটা আছে ভাবতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 9 18 -2i, এই তো 2i পেয়ে গেলাম, প্লাস সামথিং আসবে ইকুয়াল টু 0, তাহলে 3z - 2i ইকুয়াল টু 0, তাহলে 3z ইকুয়াল টু 2i, z ইকুয়াল টু 2i/3, মড ভ্যালু নিলে পারে 2 এর 3। এটা রিয়েল পার্ট অফ sin x প্লাস i cos x এর হোল টু দি পাওয়ার 5, তো আমাকে cos x প্লাস i sin x আকারে আনতে হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি cos of pi/2 minus x প্লাস i sin of pi/2 minus x, পুরোটার পাওয়ার হচ্ছে 5, ডিময়ভ্রি লাগিয়ে দিলে cos of 5 into pi/2 minus x প্লাস i sin into 5 into pi/2 minus x, কি চেয়েছে কে জানে, রিয়েল পার্ট। তো রিয়েল পার্টটা এইটা মানে হচ্ছে cos of 5 pi/2
minus 5x, 5 pi by 2 minus 5x, 5 pi by 2 মানে e to the power z, স্যার লগ নিলেই তো হবে, লগ দিয়ে হবে। z ইকুয়াল টু লগ 4 প্লাস ওই আইটাকে লিখতে হবে 2n পাই প্লাস থিটা ফলো। ক্যাপিটাল লগ অফ 4i সমান স্মল লগ অফ 4i প্লাস 2 পাই ni। আচ্ছা লগ 4, তাহলে লগ 4 আলাদা করে দিলাম, প্লাস লগ 2 মানে লগ i প্লাস 2 পাই ni। লগ 4 মানে 2 লগ 2 করতে পারি, এরকম পড়ে থাক লগ 4 পেরে যাবো। 4 পাই বাই 2 কে কি বলছো বলো? হ্যাঁ স্যার এবারে হয়ে যাবে। ওই স্যার E2 ডিপার্টটা তুলে যে ওইদিকে ক্যাপিটাল লগটা আছে ওটা স্যার মনে ছিল না। আচ্ছা ওটা এখনো আসলে করানো হয়নি, আজকেই বলতাম। যাই হোক ঠিক আছে, ওটাও হয়ে যাবে, বলেও দিলাম। তাহলে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আর 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 বলো, ভালোই করেছো মোটামুটি, দেখেছো তোমরা সবাই। 61টা হয়ে গেছে, 61টা কত কত 57 স্যার। 57 57 হলো তো। আগের দিন বললাম না, সে 10-এর দাগে না 8-এর দাগে 4খানা প্রবলেম, সেটাই তো। আর কি একটা গ্রুপে মানে করেও দিল, আমি দেখলাম কবে একটা, ওই জন্য আর কিছু বললাম না। তুমি জেড ইকুয়াল টু ধরে নাও না আর ইন্টু কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, তাহলে মড জেড ইকুয়াল টু আর। আচ্ছা ডব্লিউ ইকুয়াল টু আর ইন্টু কস থিটা 2 প্লাস আই সাইন থিটা 2, কারণ তোমার মডুলাসটা সেম বলে দেওয়া আছে, মড ডব্লিউ ইকুয়াল টু মড জেড দেওয়া আছে। তাহলে আর্গুমেন্ট অফ জেড মানে হচ্ছে থিটা 1 আর আর্গুমেন্ট অফ ডব্লিউ মানে হচ্ছে থিটা 2, এই যোগফলটা তোমার দেওয়া আছে পাই। তাহলে থিটা 1 সমান ভাবতে পারো যে পাই মাইনাস থিটা 2। এই তো। এবার আমরা শুরু করি জেড, জেড ইকুয়াল টু আর ইন্টু কস অফ থিটা 1, তাহলে কস অফ পাই মাইনাস থিটা 2 প্লাস আই সাইন অফ পাই মাইনাস থিটা 2। তাহলে আর ইন্টু কস অফ পাই মাইনাস মানে নেগেটিভ আসবে, আর সাইনে পাই মাইনাস আসা মানে পজিটিভ আসবে। তার মানে মাইনাস কমন নিলে মাইনাস আর কস অফ থিটা 2 প্লাস আই সাইন, দেখে নিই দাঁড়াও, এইটা কসটা পজিটিভ কসটা নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, এটা আসবে। দেখে না একটু, আমি ডাইরেক্ট করছি, ভুল হতে পারে। তাহলে আর ইন্টু ওমেগা বার, আর নয় আর তো থাকবে না, ওমেগা বার, জেড ইকাল টু মাইনাস ওমেগা বার, মাইনাস ওমেগা বার। কি আছে অ্যান্সার? ডি এরটা কিনা দেখো 57। ঠিকই আছে, বোঝা গেছে? কার আটকে আছে বলো? অপতির 17। অপতির বলো। 2 only 2, okay. তখন only 2 বলেছে, the locus of the point z if, ওটা ইট নয়, if argument of z minus 4 minus i equal to pi by 6, z minus 4 minus i ছাপা যদি ঠিকঠাক থাকে ঠিক আছে, নালে মুশকিল। argument of this equal to pi by 6, তার মানে tan ইনভার্স tan pi by 6 চলে আসবে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, z মানে x প্লাস i y যদি ধরে নিই মাইনাস 4 মাইনাস i, তাহলে এটাকে সাজিয়ে নিলে x মাইনাস 4 প্লাস i ইন্টু y মাইনাস 1, তাহলে tan ইনভার্স অফ y minus 1 by x minus 4 equal to pi by 6, y minus 1 by x minus 4 equal to tan pi by 6, tan 30 1 by root 3, straight line কি আছে? straight line passes through the point, ঘুরিয়ে দাও, x minus 4 by y minus 1 equal to root 3, passes through the point 4,1, কি আছে? A straight line passes through the point 4,1, option B। দাঁড়াও দেখে নেই তারপর বলছি। হ্যাঁ বলো, কি কি বলছো বলো। হ্যাঁ এটাই হবে স্ট্রেট লাইন, এই তো স্ট্রেট লাইন। y মাইনাস মানে ঘুরিয়ে দিয়েছি আর কি, y মাইনাস y1 ইকুয়াল টু 1 বাই রুট 3 ইন্টু x মাইনাস x1। কে একটা কি বলতে বলতে থেকে গেলে বলো, আর আজকে প্রবলেমই বলো। 60 নাম্বারটা দেখুন তো একটু।
60 60 হ্যাঁ এটা ওই তো জেড টু দি পাওয়ার 10 প্লাস 11 জেড টু দি পাওয়ার 5। এটা জেড টু দি পাওয়ার 5 এর তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন ধরে করতে হবে। ঘোষ চক্রবর্তী বই আছে, ঘোষ চক্রবর্তী বইয়েরও অঙ্ক এটা অনুশীলনীতে ছিল। আর যদি না পারো বলবে, আমি করে পাঠিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না। ওটা তুমি ঘোষ চক্রবর্তী বইয়েও পেয়ে যাবো, কোশ্চেন আকারেই আছে। হ্যাঁ বলো। স্যার পরীক্ষায় যে হাতের দাগের যে অঙ্কটা দিয়েছিলেন ওটা একটু করে দিন না। কোনটা বলো তো? সেই ইমাজিনারি 2z+1 by ij+1 equal to 3, then locus of z is। ওটা তো বংশীর বইয়ের প্রবলেম মনে হয়, ওটা তো সোজা, দাঁড়া বলে দিচ্ছি। z-4 is less than z-2। না ওটা নয়, ইমাজিনারি z+1 by ij+1 সমান সেই শেষের দিকে কোশ্চেন ছিল 7 নম্বর বা 8 নম্বরের দিকে। 8 এরটা। মাপার বই আছে প্রবলেম। কোথায় আছে তপদি? বংশীর মাপাতে 42, আছে মাপা পুরানোতে। বংশীর 42। আচ্ছা আচ্ছা, মানে বংশীতেও আছে। আচ্ছা 2z+1 by ij+1 equal to 3। ও এটা কিছু না, এটাকে তোমার শুধু এই অংশটাকে ভেঙে নিয়ে এই অংশটা থেকে ইমাজিনারি পার্টটা বের করতে হবে। তাহলে 2 into x plus iy plus 1 by I into x plus iy plus 1। সার্কেল হবে স্যার, সার্কেল। তো এইখান থেকে জাস্ট ইমাজিনারি পার্টটা বের করতে হবে, 3 এর সাথে ইকুয়াল করলেই হবে। তাহলে তোমার উপরে থাকছে 2x plus 1 plus 2iy। আচ্ছা নিচে থাকছে মাইনাস মাইনাসে i স্কয়ার মানে মাইনাস, তাহলে মাইনাস y প্লাস 1 প্লাস ix। তো 2x প্লাস 1 প্লাস 2iy, এর সাথে তোমার গুণ করতে হচ্ছে যেটা 1 মাইনাস y মাইনাস ix ডিভাইডেড বাই এটার হচ্ছে কনজুগেট, তাহলে 1 মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার। তো ইমাজিনারি পার্টটা মানে i পার্টটা, i যুক্ত পার্টটা, তো i যুক্ত পার্টটা এটা হচ্ছে যে মাইনাস x ইন্টু 2x প্লাস 1, আর এখানে থাকছে প্লাস 2y ইন্টু 1 মাইনাস y ডিভাইডেড বাই 1 মাইনাস y এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 3। এটাকে সলভ করবে, মানে সিম্পলিফাই করবে, যা আসবে সেটাই হবে অ্যান্সার। তোমার আসছে 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস 2y স্কয়ার। আর সার্কেল টার্কেল কিছু একটা চলে আসতে পারে, কারণ সেম আসছে যেহেতু। হ্যাঁ সার্কেল আছে, সার্কেল আছে। হ্যাঁ স্যার সার্কেল আছে। x স্কয়ার y স্কয়ারের কোফিসিয়েন্ট যেহেতু সেম, তাই সার্কেল আসবে। আর বলো তপতি 65 টা দেখুন তো, তপতি 65। তপতি 60 61 64 65। ও sin z equal to 2 জেনারেল ভ্যালু 2 হ্যাঁ হবে তোমাকে e to the power iz plus e to the power minus iz করে দুগানা সমীকরণের দুবার আসবে, দুবার সলিউশন করতে হবে, অনেক বড় রেজাল্ট। এগুলো দিয়ে দিয়েছে, এগুলো দেওয়া ঠিক নয় আর কি। স্যার এই প্রবলেমগুলো আসতে পারে এত বড় বড়? না এত বড় বড় প্রবলেম দেয় নাকি? এটা আসবে। এবারে e to the power iz করে দিলে 1 by minus e to the power iz equal to 2 to the 4i। তাহলে তোমার হবে e to the power iz এর হোল স্কয়ার মাইনাস 4i e to the power iz মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে e to the power iz এর দুটো রেজাল্ট ধরে করতে হবে, অনেক বড় হবে। তোমার কি বই ব্যবহার করে? ঘোষ চক্রবর্তী আছে? করে দেয়া না মাপা তাহলে করে দেয়া আছে। মাপাটা পরে সাইন জেড ইকুয়াল টু করে দেওয়া হয়। মাম্পা 90 পেজে আছে, মাম্পা 90 পেজে আছে, মাপাতে আছে, করে দেওয়া আছে। এটা শুনে নিলে স্যার তপতি 60 এর অঙ্কটা একটু দেখবেন। তপতি 7টা স্যার বললাম তো আপনাকে। স্যার তুমি আমাকে বললে? বললাম তো। কি বললে? 2z e to the power 2z, তো কিছু তো নেই। f of z equal to the power 2z imaginary part of।
e to the power 2x into cos 2y plus I sin 2y. এই ইমাজিনারি পার্ট e to the power 2x into sin 2. 60 বললাম। ও আমি 7 শুনলাম, ধুর। 60 এক্ষুনি হলো তো, 60 এক্ষুনি বললাম তো, ঘোষ চক্রবর্তীর বইতে আছে। ওটাকে জেড টু দি পাওয়ার 5 এর হোল স্কোয়ার আকারে ভাবতে হবে। হোল স্কোয়ার আকারে ভেবে যে রেজাল্ট আসবে সেটাকে এমন একটা সংখ্যা আনতে হবে যার পাওয়ার 5 এর সাথে। কোনটা করেছে? সি করেছে। সি করেছে। আর অ্যাকচুয়ালি অ্যান্টিক্লকওয়াইজ সেন্সটা ম্যাটার না। তুমি একটু খেয়াল করে দেখো, গতদিন আমরা করেছিলাম বংশী না, আমাদের ঘোষ চক্রবর্তীর বই 20 অঙ্কটা। আমি সেখান থেকে 4খানা অপশন তৈরি করেছিলাম যে ইফ z1 z2 z3 আর দ্য ভার্টিসেস অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেন mod of z1 minus z2 mod of z2 minus z3 mod of z3 minus z1 equal to 0 হয়। এবং তার সাথে সাথে আমাদের আরেকটা করে রেজাল্ট করেছিলাম যে 1 by z1 minus z2 plus 1 by z2 minus z3 plus 1 by z3 minus z1 সমান 0। আর সেটাকে মাল্টিপ্লাই করলে আরেকটা রেজাল্ট পেয়েছিলাম z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার মাইনাস z1 z2 মাইনাস z2 z3 মাইনাস z3 z1 ইকুয়াল টু 0। আর একটা রেজাল্ট, ওটাকে ফ্যাক্টরাইজ করলে z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3 ইন্টু z1 প্লাস ওমেগা স্কয়ার z2 প্লাস ওমেগা z3 ইকুয়াল টু 0 আসে গুণফলটা। তো সেই জায়গা থেকে যে রেজাল্ট আসবে সেটাই নেব। যার মধ্যে ফার্স্টে যে এখানে অপশন দেওয়া আছে সেটা হবে না, সেকেন্ড যেটা দেওয়া আছে প্লাস দিয়ে দেওয়া আছে সেটাও হবে না, ফোর্থে যেটা আছে সেটাও হবে না, থার্ডে যেটা আছে ওই যে প্রোডাক্ট দুটো বের করেছিলাম z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3, ওর সাথে আরেকটা ছিল z1 প্লাস ওমেগা স্কয়ার z2 প্লাস ওমেগা z3 ইকুয়াল টু 0। তো তার মধ্যে একটা পার্ট তো সি তে দেওয়া আছে, তো সেটাই হবে কারেক্ট অ্যান্সার। আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটাই মেন, আমরা কি সেন্সে মেজারমেন্ট করছি কোনো এফেক্ট করবে না। এই ডায়াগোনালের মিড পয়েন্টটা যদি সেম হয়ে যায় তাহলে প্যারালেলোগ্রাম বলতে পারো। তোমার কি পয়েন্ট আকারে দেওয়া আছে না z1 z2 z3 z4 দেওয়া আছে? না, পয়েন্ট আকারে দেওয়া আছে -2 প্লাস i 1 প্লাস 2i আর 4 প্লাস 5i আর 1 প্লাস 4i, চারটে পয়েন্ট দেওয়া আছে। -2 প্লাস i 1 প্লাস 2i 4 প্লাস 5i 1 প্লাস 4i। হ্যাঁ, আরেকটাই লাস্টেরটা 1 প্লাস 4i। হ্যাঁ, আচ্ছা, এদের মিড পয়েন্টটা কত? 1 প্লাস 3i। এদের মিড পয়েন্টটা কত? 1 প্লাস 3i। ওই তো প্যারালেলোগ্রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি বলে থাকি চারটে পয়েন্ট z1 z2 z3 z4 কি আরেকটা পয়েন্ট আছে z দিয়ে তাদের ডিসটেন্স গুলো সমান, মানে mod of z minus z1 mod of z minus z2 mod of z minus z3 আর mod of z minus z4, এই চারটে যদি ডিসটেন্স সমান হয় তাহলে অপশন দিয়েছে ভার্টিসেস অফ এ রেক্ট্যাঙ্গেল না ভার্টিসেস অফ এ রম্বস না বলতে সেন্টার বুঝিয়েছে, মানে এই জায়গা থেকে এই ডিসটেন্স গুলো সেম হতে পারে, এইভাবে বলছো তো? এই ডিসটেন্স গুলো সেম, বাকি পয়েন্ট গুলো তো আলাদা বলে দিয়েছে z1 z2 z3 z4, তো ওইভাবে বলা যায় কনসাইক্লিক ছিল। ওটার ক্ষেত্রে আমাদের একটা কথা ভাবতে পারি যে যেহেতু আমাদের স্কোয়ার রুটটা আমাদের শুরু হচ্ছে এইভাবে, তার মানে পজিটিভ স্কোয়ার রুট, তো সেই জন্য পজিটিভ মানটা নিতে পারো। যে কোশ্চেন করেছিলে সে শুনো, মানে আমি যেটা বলতে চাইছি, তোমার হয়তো ক্যালকুলেশন করার পর এরকম একটা আসছিল তো, 1/2 into 1 প্লাস মাইনাস i√11 বা কিছু একটা ছিল i√11, তো এই প্লাস মাইনাস না নিয়ে প্লাসটাই নেবে। তার কারণ হিসাবে যেটা আমি এখন মনে করতে পারলাম বা আমার ভাবনায় আসছে যে তোমার ওই এক্সপ্রেশনটা যেহেতু পজিটিভ, সেই এক্সপ্রেশনটাকে পজিটিভ রাখার জন্য, এবার তোমরা বলবে যে নেগেটিভ হচ্ছে বা কি করে কি বুঝছেন নেগেটিভ নিলে পারে, i√11 তো মাইনাস যদি আমি নেই √11 মানটা সেই হিসাবে আমরা ধরলে 1 থেকে বেশি, ঠিক আছে? তো এই সেন্সেই ভাবো যে যেহেতু আমার পুরো এক্সপ্রেশনটা পজিটিভ হয়, মানে কিছু নেই মানে পজিটিভ স্কোয়ার রুট আছে, তাই আমরা সলিউশন করার সময়
আমরা পজিটিভ স্কোয়ার রুটটাই নেব, অর্থাৎ দুটো ভ্যালুর মধ্যে পজিটিভটাকে নেব। বলো আর কি বলছিলে, কে বলতে বলতে থেকে গেলে? স্যার বংশী 67, 68, 69 ওই যে প্রবলেমগুলো আছে না, আই মাইনাস আই বসাতে হবে, ওই প্রবলেমগুলো কি করতে হবে? দাঁড়াও, কার বইয়ের বলো? বংশীতে বংশীর বই 68, 67, 68 পরপর তিনটে আছে। 67, 68, 69। হ্যাঁ, এগুলো তো ছোটই তো, এগুলো অসুবিধা কিছু নেই। আই বসিয়ে দিয়ে কম্পেয়ার করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এগুলো করতে হবে। বরং 69 এরটা নাও করতে পারো, 69 এরটা একটু বড় প্রবলেম। হ্যাঁ স্যার, ওটা বড় হবে, ওটা বড় প্রবলেম। ঠিক আছে, নাহলে তুমি 67, 68, 70 এগুলো সবই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, কালকে আবার mod of z plus 1 by z equal to 1 এইটা একটা, আর mod of z plus 1 by z নাকি ওটা 1 ওটা 2 এটা সম্ভবত অ্যানসারটা আসবে √3 প্লাস 1 হ্যাঁ √3 করতে হবে ওটাই। এগুলো আসলে এমসিকিউ হিসাবে বড় কোশ্চেন, এটা কিন্তু ভাবতে হবে। একদম ছোট ইজি 2 লাইনে চলে আসবে এরকম নয় এটা। কেন স্যার, এটাকে যদি আমি আলাদা করে করি তাহলে করা যাবে না? আলাদা করে বলতে তুমি নিশ্চয়ই এরকম ভাববে যে mod z প্লাস 2 বাই mod z করে দ্বিঘাত সমীকরণ করে করতে চাই, এরকম কিছু বলছো কি? করে দেখবে, পাঠাও তুমি, অসুবিধা কিছু নেই, পাঠাও দেখবো। স্যার বললে mod z এর মানটা আবার কমপ্লেক্স চলে আসছে, mod z মানে r এর মানটা কমপ্লেক্স চলে আসছে। আমি জানি তো, ওই জন্য বলছি তো করুক না। বলো কি বলছো, আর কি বলছো? স্যার একটা কথা বলছি স্যার, আপনি ওই ইকুয়েশনটা লিখুন, a z বার প্লাস a বার z প্লাস 1 ইকুয়াল টু 0 লিখুন ওটা। আর স্যার ওর পাশে, হ্যাঁ স্যার, আর ওর পাশে ওই b z বার প্লাস b বার z মাইনাস 1 ইকুয়াল টু 0 ওটা লিখুন। হ্যাঁ স্যার, এবার একটা মানে কমপ্লেক্স নাম্বারকে আপনি যদি মানে i দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে ঘুরে যায়। তাহলে আপনি যদি z এর জায়গায় মাইনাস আই জেড বসান তাহলে ওই ইকুয়েশনটা দ্বিতীয় ইকুয়েশনটা সেম হবে। বসান ওটা। z এর জায়গাতে i z। হ্যাঁ স্যার, মানে a ইন্টু আই জেড এর বার প্লাস a বার আই জেড প্লাস 1 ইকুয়াল টু 0 ওটা লিখুন। এটা হ্যাঁ স্যার, এবার তাহলে হবে মাইনাস এ আই জেড বার প্লাস এ বার আই জেড প্লাস 1 ইকুয়াল টু 0। b ইকুয়াল টু 0। হ্যাঁ, 1 ছিল না, b ছিল, b ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, এবার ওটা মাইনাস দিয়ে গুণ করে দিন, এ আই জেড বার মাইনাস এ বার আই জেড মাইনাস 1 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা ওই বি দিয়ে যেটা আছে ওর সঙ্গে সেম, এবার কম্পেয়ার করুন ওটা। এটা না স্যার, মানে জেড বারের কোফিশিয়েন্ট গুলো মানে কম্পেয়ার করুন ওটা, মানে এ আই বাই বি ইকুয়াল টু মাইনাস এ বার আই বাই বি বাই এ আই, এই সরি বি বাই এ আই। এটা করে যে রেজাল্ট আসবে, তাই তো? স্যার, এবার দুই দিকে কাটাকাটি করে হবে এ বি বার ইকুয়াল টু মাইনাস এ বার বি। তাহলে এ বি বার দুটোই কমপ্লেক্স নাম্বার, তাহলে আপনি যদি এটাকে জেড ধরেন তাহলে জেড ইকুয়াল টু মাইনাস জেড বার হচ্ছে। তাহলে জেড ইকুয়াল টু জেড বার হলে সেটা হচ্ছে পিওরলি ইমাজিনারি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ জেড ইকুয়াল টু মাইনাস জেড বার হলে পিওরলি ইমাজিনারি, কারণ বি এর পার্টটা 0 হয়ে যাচ্ছে, এর পার্টটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আর কি একটা বলছিলে, কিভাবে হলো একবার বলে দিন। ওরা ও যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা কোনো একটা কমপ্লেক্স লাইনকে যদি আই, তাই তো বললে না কি বললে?
স্যার একটা কমপ্লেক্স নাম্বারকে আই দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। তাহলে আপনি যদি জেড এর জায়গায় আই জেড বসান তাহলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে, তাহলে ওই ইকুয়েশনটার সমান হচ্ছে, সেম হচ্ছে। দিয়ে এবার কম্পেয়ার করে এইটা আসছে। আই মানে হচ্ছে 0 প্লাস আই ইন্টু 1, ঠিক আছে? 0 প্লাস আই ইন্টু 1 মানে তোমার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা। তো প্রথমটার জেড এর জায়গায় আই জেড বসিয়ে দিলাম, বসিয়ে দিলে পারে তাহলে কি হবে, ওইটার সাথে পারপেন্ডিকুলার লাইনটা পাবো। বাট আমাদের কন্ডিশন যেটা বলা আছে প্রথমটার সাথে দ্বিতীয় লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে প্রথম লাইনটাতে জেড এর জায়গায় আই জেড বসিয়ে দিয়ে যেটা পাবো, আর যেটা দেওয়া ছিল দ্বিতীয় লাইনটা দেয়ার সেম, কম্পেয়ার করে দেবো জেড বারের কোফিসিয়েন্ট এবং জেড এর কোফিসিয়েন্ট, সেখান থেকে রেজাল্ট আসবে। বোঝা গেছে? স্যার স্যার, আর একটা একটা question জিনিস ছিল। আপনি ডিসকাস করেছেন, ওটা স্যার মাইনাস স্যার। বি বাই এআই হবে না, শুধু বি বাই এআই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই জায়গাতেই ভুল আছে কিছু মাইনাস টেনে, যাই হোক এসে যাবে। আর কে কি বলছো? স্যার বললেন না স্যার, এখন বোর্ডের জেড প্লাস জেড বার, স্যার বোর্ডের উপরে যেটা লিখেছেন জেড সেটা। প্লাস জেড বার হুম হুম, উপরেটা ইকুয়াল হবে না, মাইনাস আসবে না তাহলে। স্যার ওটা হবে বি বাই এআই ইকুয়াল টু মাইনাস বি বার বাই এ বার আই। এইটা হ্যাঁ স্যার। যাও, যেটা আসবে অনেকটা তো করে দিয়েছি, এরপর থেকে এখান থেকে যেটা আসবে সে রিয়েল আসুক আর ইমাজিনারি আসুক সেটা কনসিডার করে করবে। জেড প্লাস জেড বার মানেই তো জেড ইকুয়াল টু মাইনাস জেড বার। মাইনাস আসা মানে তোমার এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ এক্স মাইনাস আই ওয়াই। মাইনাস অফ এক্স ওয়াই এক্স প্লাস আই ওয়াই হওয়া মানে কি, তোমার রিয়েল পার্টটা জিরো হয়ে যাচ্ছে না, এক্সট্রা জিরো হয়ে যাচ্ছে না, এক্সট্রা জিরো হয়ে গেলে পিওর ইমাজিনারি হবে। হ্যাঁ ঠিক আছে।